নমস্কার বন্ধুরা, দেখুন আজকে নিয়ে এসেছে মাছের ডিম। তো মাছের ডিম দিয়ে তো অনেকে অনেকভাবে রান্না করে খান, তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি সবার খুব ভালো লাগবে। আজকে মাছের ডিমটা আমি একটু অন্যরকমভাবেই রান্না করব, তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন রান্নাটা শুরু করা যাক। ফার্স্টে এখানে আমি মাছের ডিমটাকে ভালো করে ধুয়ে প্লেটে নিয়ে এসেছি, তার উপরে দিয়ে দিচ্ছি একটু হলুদ, একটু নুন। আমি ডিমটাকে নুন হলুদ দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি। ডিমটা ভেজে নেওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে আমি ডিমটাকে দিয়ে দেবো। সবাই জানো মাছের ডিমটা খুব ছোট, তাই আমি ঢাকনা দিয়ে দিয়ে ডিমটাকে ভেজে নেব। দেখুন আমি আস্তে করে ডিমটাকে উল্টে দিচ্ছি, নিচের পাশটা সুন্দর ভাজা হয়ে গেছে। আমি আবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়েই আমি ডিমটাকে ভালো করে ভেজে তুলে নিচ্ছি। আমি ডিমটাকে পিস পিস করে কেটে নেব। এবার দিয়ে দিচ্ছি আর একটু তেল। আমি ফোড়নে অন্য কিছু দেব না, দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেশ সরু করেই কুচাতে হবে। পেঁয়াজ কুচির ভিতরে দিচ্ছি একটু হলুদ, স্বাদ মতো একটু নুন। আমি পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হতে হতে এদিকে ভাজা ডিমটাকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। খুব একটা বড় সাইজ করব না, ছোট ছোট করে ডিমটাকে কেটে নিচ্ছি। তো দেখুন ঠিক এইভাবেই আমি সব ডিমগুলো কেটে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা আমার বেশ একটু ভাজা হয়ে গেছে, লাল কালার চলে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা। ঝালটা একটু বেশি হবে এই রেসিপিটাতে, তাই জন্য বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা। সামান্য জল দিয়ে মশলাটা কষাতে হবে। এবার দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, স্বাদ মতো নুন, একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। ফার্স্টেই বললাম এই রেসিপিটা একটু ঝাল ঝাল হবে, তাই জন্য আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই ব্যবহার করছি। আমার মশলাটা কষিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি কেটে রাখা ডিমগুলো মশলার ভিতরে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা কে কীভাবে ডিম রান্না করে খান অবশ্যই জানাবেন, আর এইভাবে যদি কখনো না খেয়ে থাকেন অবশ্যই একবার খেয়ে দেখবেন, খুবই টেস্টি হয়। আমাদের বাড়িতে তো সবাই খুব ভালো খায়। ভালো করে মিশিয়ে আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম। ব্যাস 2 মিনিটেই রান্নাটা হয়ে যায়। দেখুন ঝোলটা শুকিয়ে গা মাখা হয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো এবং লাস্টে একটু সরষের তেল। দেখুন দেখতেও কত সুন্দর লাগছে। তো এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।